আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ও তারেক সরকারের পরাস্ত অবস্থা। বিশ্ব মিডিয়ায় কোটির বেশি ভিউ, হুমায়ুন কবির ও জাহিদুর রহমানের হুমকি তুচ্ছ করে জনগণের গণজোয়ার। ঠিক 2 বছর আগে এই 5ই আগস্টের তারিখে অস্থিতিশীল পরিস্থিতির মুখে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। গত 2 বছর ধরে বর্তমান তারেক রহমান সরকার এবং ইউনূস সরকার তাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান অনবরত বলে আসছেন শেখ হাসিনা নাকি বাংলাদেশে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, তিনি নাকি পলাতক, তিনি নাকি টেরোরিস্ট। কিন্তু আজকের বাস্তবতা কি সেটা একটু আমরা মিলিয়ে দেখি। আন্তর্জাতিক বিশ্ব ও গণমাধ্যম আজ সবচেয়ে বড় তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। দিল্লি মিডিয়া কনফারেন্স ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বক্তব্য আজ অনলাইনে কোটি কোটি মানুষ দেখছে। সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার নাম শুনলেই আজ কোটি কোটি বাঙালি হামলে পড়ছে। যে সরকার টিকিয়ে রাখতে মিডিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আজ আন্তর্জাতিক মিডিয়ার সামনে শেখ হাসিনার একটিমাত্র বক্তব্য সেই নিষেধাজ্ঞা ও হুমকিকে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর এই দেশকে অরাজকতা, অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং মব সন্ত্রাস থেকে বাঁচাতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণ আজ যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রীর আসনেও বসাতে চায়। একজন বিশ্লেষক হিসেবে আমরা আজকে বলতে চাই, আজকের সরকারের এই অলীক ভয়, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার রাজকীয় আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে শেখ হাসিনা বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে এবং পৃথিবীতে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। দর্শক, আসুন তারেক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যগুলো একটু পর্যালোচনা করা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর যখন বাংলাদেশ সফর এলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। হুমায়ুন কবির অভিযোগের বা ক্ষোভের সাথে জবাব দিলেন, টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না। এর আগে গত এপ্রিলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে নয়াদিল্লির সফর শেষে এই হুমায়ুন কবির দাবি করেছিলেন, শি ইজ আ টেরোরিস্ট, শি ইজ ইরেলেভেন্ট টু বাংলাদেশ। চিন্তা করে দেখুন, কত বড় রাজনৈতিক ও কূটনীতিক দেউলিয়ত্ব থাকলে একটা দেশে আন্তর্জাতিক উপদেষ্টাকে দিনরাত একই জিকির তুলতে হয়। যদি শেখ হাসিনা সত্যি অপ্রাসঙ্গিক হয়ে থাকেন বা হয়ে যান, তবে প্রতিদিন মিডিয়ার সামনে এসে তার নাম জপতে হয় কেন? কেন মার্কিন দূত বা ভারতীয় হাইকমিশনার এলে শেখ হাসিনাকে রোখার জন্য আকুতি মিনতি জানাতে হয়? প্রকৃতপক্ষে যাকে তারা টেরোরিস্ট বা অপ্রাসঙ্গিক বলছে বা বলে তাচ্ছিল্য করতে চেয়েছে, সেই শেখ হাসিনাই আজ আন্তর্জাতিক কূটনীতিক টেবিলে সবচেয়ে বড় প্রভাব বিস্তারকারী এক সত্তা। আর এ কারণেই তারেক সরকারের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে। গত 2 বছর ধরে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা নাকি দেশকে বিপদে ফেলে পলাতক হয়েছেন, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা 5ই আগস্টে যে বিস্ফোরক সত্য প্রকাশ করেছেন তা পুরো ষড়যন্ত্রের রূপরেখা উন্মোচিত করে দিয়েছে। শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন দেশ ছাড়ার শেষ কয়েক ঘন্টার যে নিয়ন্ত্রণ তার হাতে ছিল না, সে ছিল সেনাপতি ওয়াকারুজ্জামানের হাতে। ওয়াকারের বাহিনী কিভাবে শহরের বিভিন্ন ব্যারিকেড সরিয়ে দিয়ে মারমুখী জনতাকে সুকৌশলে গণভবনের দিকে চালিত করেছিল তা আজ কারো অজানা নয়। শেখ হাসিনাকে মাত্র 20 মিনিটের সময় দিয়ে বলা হয়েছিল হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে, কিন্তু মাঝ পথে তাকে জানানো হয় আকাশ পথে ভারতে পাঠানো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, কারণ সংবিধানের সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে, যা করার মতো কোনো সময় বা পরিবেশ তাকে দেওয়া হয়নি। 1975 সালের 15ই আগস্ট অসমাপ্ত হত্যাকাণ্ড সম্পূর্ণ করতেই সেনাপ্রধানের ছায়ায় গঠিত এই চক্রান্ত পরিচালিত হয়েছিল বলে মনে করে বিশেষজ্ঞরা, যিনি স্বীয় ইচ্ছায় ইস্তফা দেননি, যাকে হেলিকপ্টারে চড়িয়ে দেশের বাইরে পাঠানো হলো, তাকে কোন মুখে পলাতক বলে দাবি করে এই সরকার? এই মিথ্যাচার আজ আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে স্পষ্ট হয়েছে। দর্শক, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি। আজকে শেখ হাসিনার একটি বক্তব্য গিয়েছে বিশ্ব মিডিয়াতে, সেটা আপনারা দেখেছেন, এবং উনি সেই অনুষ্ঠানে কিন্তু প্রকাশ্যে এসে বক্তব্য দিয়ে উনি ওনার সাংবাদিকদের প্রশ্নেরও কিন্তু জবাব দিয়েছেন। সুতরাং তার এই বক্তব্যটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে, দর্শক, বক্তব্য প্রচার হচ্ছে, ঘটনা ঘটে গেছে, বিশ্বদেরকে দেখাতে চাই যে এই বক্তব্য যখন চলছিল ঠিক তখন কি পরিমাণ মানুষ এটাকে অবলোকন করেছিল। প্রায় লক্ষ কোটি মানুষ অবলোকন করেছিল। সজীব ওয়াজেদ জয়ের যে পেজ, সেখানে প্রায় 209K, মানে হচ্ছে
আপনার 2 লক্ষের উপর লোক শুধু লাইভই দেখতেছিল। তারপর এগুলো দেখেন, আপনাদেরকে একটু সিনগুলো দেখাই। কিভাবে মানুষ এই সোশ্যাল মিডিয়াতে হামলে পড়েছিল একটু দেখুন। আওয়ামী লীগের যে পেজ, সেখানে 2,04,000 ভিউ চলছিল মাত্র 3 মিনিটে। দেখুন বাংলাদেশ স্টুডেন্ট লীগ, সেখানে 203K মানে 2,04,000, প্রায় 4,000 লোক সেটা অবলোকন করছিল। এফসিসি সাউথ এশিয়া, সেখানে 64,000, 3 মিনিটের ভিতরে প্রায় 64,800 লোক দেখছিল। এবং এভাবে কিন্তু সরাসরি সম্প্রচারে প্রতিটা পদক্ষেপে আপনি লক্ষ্য করবেন যে মানুষ কিন্তু এখানে হামলে পড়েছে এবং শেখ হাসিনার এই বক্তব্য দেখার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। সত্য গোপন করতেই এই অবৈধ সরকার মিডিয়াকে স্তব্ধ করার জন্য স্বৈরাচারী পন্থা অবলম্বন করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, তার কোনো বক্তব্য বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করলে সরকারের পক্ষ থেকে কঠোর ও আইনি শাস্তি দেওয়া হবে। অথচ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত আইসিটি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কিন্তু ভিন্ন কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিদ্বেষমূলক বক্তব্য না থাকলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই। একদিকে স্বীয় সরকার প্রসিকিউটর বলছেন প্রচারে বাধা নেই, অন্যদিকে তথ্য উপদেষ্টা হুমকি দিচ্ছেন সংবাদ মাধ্যম ধ্বংস করার। সরকারি এই দ্বিমুখী নীতি ও নজিরবিহীন চাপ সইতে না পেরে দেশীয় মূলধারার গণমাধ্যম বাধ্য হয়ে শেখ হাসিনাকে বর্জন করার চেষ্টা করেছে। কিন্তু সরকার কি পেরেছে আন্তর্জাতিক মিডিয়াকে ঠেকাতে, সোশ্যাল মিডিয়াকে ঠেকাতে? সোশ্যাল মিডিয়াতে আজ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে শুধু শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য। বিবিসি বা জার্মানির মতো যেসব বিতর্কিত সংস্থা আগে একপেশে সংবাদ প্রচার করেছিল, তাদের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করে শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, নীতিহীন মিডিয়াকে তিনি কোনো গুরুত্ব দেন না। আর অন্যদিকে নিরপেক্ষ আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে কোটি কোটি ভিউ অর্জন করছে। দর্শক, আজ দিল্লির প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা প্রায় কোটি কোটি মানুষ দেখেছে। তা একটিমাত্র সত্যকে প্রমাণ করে। এই যে ঘটনাগুলো ঘটছে বা আমরা যে সত্যটা বলতেছি সেটা কিন্তু প্রমাণ করে। তা হলো বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা জনপ্রিয়তা এখন আগের যেকোনো সময় চেয়ে সবচেয়ে তুঙ্গে। গত 2 বছরে দেশের সাধারণ মানুষ দেখেছে কিভাবে এনসিপি, জামাত, বিএনপি অশুভ আতাত করে দেশকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তৈরি পোশাক খাতের পতন, শিক্ষাঙ্গনের নৈরাজ্য এবং মব সন্ত্রাসে দেশবাসী আর সহ্য করতে পারছে না। সাধারণ মানুষ আজ বিশ্বাস করে এই ভেঙে পড়া বাংলাদেশকে অর্থনৈতিক সংকট ও উগ্রবাদের হাত থেকে রক্ষা করতে পারেন কেবল একজনই, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, চলতি বছরের মধ্যেও নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি দেশে ফিরে আসবেন। মামলা, জেল, মৃত্যু ভয় তিনি ভয় পান না। দেশের মানুষের পাশে দাঁড়ানোই তার একমাত্র ব্রত এবং এই সাহসী ঘোষণায় আজ কোটি কোটি বাঙালির হৃদয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। দর্শক, শেখ হাসিনা তার বক্তব্যে কি বলেছেন সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে আসি, যে এখানে তিনি কত সাবলীল ভাবে তার এই বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এবং মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা আপনাদেরকে একটু আমি দেখাবো। দর্শক, আপনাদেরকে একটু আমি দেখানোর জন্য আসছি। সেখানে হচ্ছে শেখ হাসিনা's হোম কামিং, যে এফসিসি সাউথ এশিয়া তাদের যে পেজে এটা প্রচারিত হয়েছে, এই প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, সেখানে ইতিমধ্যে প্রায় 4.6 মিলিয়ন, 2 ঘন্টায় প্রায় 4.6 মিলিয়ন ভিউ, প্রায় 46 লক্ষ এই ভিডিওকে দেখে ফেলেছে, যেখানে কমেন্ট করেছেন এই ইতিমধ্যে প্রায় 3,90,000 লোক এবং এখানে রিয়াক্ট করেছেন প্রায় 18 লক্ষ লোক। তার মানে এই শেখ হাসিনার যে বক্তব্য, শেখ হাসিনাকে দেখার জন্য বা তার কথা শোনার জন্য পৃথিবীর কি পরিমাণ মানুষ উদগ্রীব ছিল, তার একটা নমুনা জাস্ট আপনাদেরকে দেখালাম, যে আজকে শেখ হাসিনার পৃথিবীর মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হতে পারে বা বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, তারই একটা নমুনা হচ্ছে এটা। শুনি আমরা নেত্রীর আরেকটু বক্তব্য, তারপরে আমরা অন্য কথায় যাব। বক্তব্য দিচ্ছেন এবং সেখানে কিন্তু উনি 15ই আগস্টে যে ঘটনাগুলো বা বঙ্গবন্ধুকে হত্যার যে ঘটনা, সেটা উল্লেখ করার পরে কিন্তু আবেগ আপ্লুত হয়েছেন এবং কিছুটা সময় কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। শুনুন আর দর্শক, এভাবেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছেন। ওনার বক্তব্যটা যেহেতু ইংলিশে দিয়েছেন, আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে তার পুরো বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সেটা বাংলায় ট্রান্সলেট করে উনি কি বলেছেন সেটা আমরা একটা অন্য কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কোনো পরবর্তী কোনো একটা সময়। আমরা এই আলোচনায় যে জিনিসটা আমরা দেখলাম, আপনাদের কাছে অনলাইন যে মিডিয়াটা আমাদের আরেকটা নিউজ এই সময় অনলাইন, সেখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে, টেরোরিস্ট হাসিনাই তারকা আন্তর্জাতিক মিডিয়ায়।
এপ্রিলে বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে নয়াদিল্লি ঘুরে গিয়ে এই হুমায়ুন কবির বলেছিলেন, "শি ইজ এ টেররিস্ট, ইরিটেবল টু বাংলাদেশ, ইরিলেভেন্ট টু বাংলাদেশ", এই কথাটা উনি বলেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই শেখ হাসিনা, যাকে তারা অবাঞ্ছিত বলার চেষ্টা করতেছেন, অপ্রাসঙ্গিক বলার চেষ্টা করছেন, তাকে আজকে কিভাবে সারা বিশ্বের মানুষ এভাবে দেখার জন্য বা তার কথা শোনার জন্য উদগ্রীব হয়ে আছে এবং হামলে পড়ছেন। সোশ্যাল মিডিয়াতে আজকে যেখানেই আপনি তাকাচ্ছেন, শুধুমাত্র আজকের দিনে যদি আমি বলি, ফেসবুক এবং ইউটিউবের প্রতিটা চ্যানেলে শুধু আপনি যতগুলো কনটেন্ট দেখবেন, তার মধ্যে খুব সম্ভবত আমি যতটুকু দেখেছি প্রায় ৭৫% শুধু শেখ হাসিনা নিয়ে খবর, শেখ হাসিনা নিয়ে মানুষের কথাবার্তা। সারা পৃথিবীর মানুষের কাছে তাদের আগ্রহের জায়গাটাই হচ্ছে শেখ হাসিনা। দেখেন এখানে এই লাইন আজকের এই সময় অনলাইন তারাও বলার চেষ্টা করছে, মব সন্ত্রাসের বধ্যভূমি হয়ে ওঠা বাংলাদেশের সরকার শান্তি ও উটকো ঝামেলা এড়াতে মূলধারা সংবাদ মাধ্যম হাসিনাকে পরিত্যাগ করার নীতি নিয়েছে। এখানে এই পত্রিকা কিন্তু স্পষ্ট বলছে মব সন্ত্রাসের বধ্যভূমি, মানুষকে যেখানে হত্যা করা হয় মব করে। তারপরেই আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু হামলে পড়ছে শেখ হাসিনা সাক্ষাৎকার পেতে। কমাস ধরে একের পর এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে চলেছেন আওয়ামী লীগের সভানেত্রী। ঘোষণা করছেন চলতি বছরের মধ্যে দেশান্তরী নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরছেন তিনি। খুন হলে হবেন, জেলে যেতে হয় ভয় পান না, কিন্তু দেশবাসীর পাশে থাকবেন, তার বিরুদ্ধে আনা অবৈধ মামলাগুলো মোকাবেলা করবেন। মিডিয়াকে হাজার হুমকি দিয়ে এই বার্তা বাংলাদেশের ঘরে পৌঁছাতে যাওয়া সরকার ঠেকাতে পারেনি। আর এজন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মিডিয়ার দলের এক কর্তা জানান, বাংলাদেশি এই পডকাস্টারদের অনেকেই শেখ হাসিনাকে দুবেলা গালি দেওয়ার জন্য পরিচিত। তারা দাবি এদের একজন জার্মানি সংবাদ মাধ্যমে কাজ করে জনপ্রিয়তা পাওয়া এক পডকাস্টার, আর যার আবেদন পত্র পাঠ ফিরিয়ে দিয়েছেন হাসিনা। আরো একটি খুব নামী ব্রিটিশ ব্রডকাস্ট সংস্থার ফিরিয়ে দিয়েছেন তিনি। একবার নয়, পরপর ৩ বার এই সংস্থার সাক্ষাৎকার আর্জি খারিজ করেছেন শেখ হাসিনা। তার মানে এই যে খালেদের কথা বলছে, হায় আল্লাহ খালেদ, তারা কিন্তু শেখ হাসিনাকে আবেদন করেছিল তার সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু উনি সেটা দেননি। মিডিয়া টিমকে দিয়ে তার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, একদা পক্ষপাতহীন সংবাদ প্রকাশের জন্য বাংলাদেশে পরিচিত হলেও এখন তাদের ভূমিকা খুবই খারাপ। জানিয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সংবাদ মাধ্যমটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রকৃত খবর নিরপেক্ষভাবে প্রকাশ করা শুরু করলে তবেই তাদের সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন শেখ হাসিনা। এখানে দেখেন, শেখ হাসিনা এখন প্রতিটা মিডিয়া চাচ্ছে শেখ হাসিনা তাদের একটা সাক্ষাৎকার দিক। এটা নিয়ে এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেন শুরু হয়ে গেছে? কারণ শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াতে আপনি শেখ হাসিনা দিয়ে যে কোনো কিছু লিখবেন বা কোনো খবর দিবেন, মানুষ সেটাকে দেখার জন্য হামলে পড়ছে। দর্শক, পরিশেষে বলতে চাই, মিথ্যা দিয়ে মিডিয়াতে নিষেধাজ্ঞা জারি করে কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করে কখনো এক জনবান্ধব নেত্রীকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। তারেক রহমানের সরকার, হুমায়ুন কবির, জাহিদুর রহমান যতই টেরোরিস্ট বলে চিল্লাচিল্লি করুক না কেন, বিশ্ব দরবারে শেখ হাসিনা আজ বাংলাদেশের মুক্তির কণ্ঠস্বর। এবং সেটাই আজকে বিশ্ববাসী দেখছে যে বাংলাদেশে একজন মাত্র গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা। ৫ই আগস্টে ষড়যন্ত্রের পর্দা উঠে গিয়েছে। জনগণের ভালোবাসার জোয়ারকে কোনো স্বৈরাচারই নিষেধাজ্ঞা দিয়ে আটকাতে পারে না বা আটকে রাখা যাবে না। শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও অসাম্প্রদায়িক ধারা পুনঃপ্রতিষ্ঠায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দর্শক, সার্বিক পরিস্থিতি দেখে আপনাদের কাছে কি মনে হয়? আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার উপর মানুষের এই নজিরবিহীন আগ্রহ কি তারেক সরকার ও উগ্রপন্থী জোটের চরম দেউলিয়াত্ব প্রকাশ করছে না? কমেন্ট বক্সে আপনাদের শানিত মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার করে সত্য প্রকাশে সাহায্য করুন। সজাগ থাকুন, সত্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে প্রতিবারের মতো যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাই, যে কথাটা আমি তুলে ধরতে চাই, বাংলাদেশের যে সতর্ক বার্তা আমরা দিতে চাই, আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং উঠতি বয়সের ছেলে মেয়ে যাদেরকে বলছি এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন, সাবধান রাখুন। কারণ দেশের পরিস্থিতি আপনারা দেখছেন, প্রতিদিন হত্যা, খুন, নির্যাতন, নারী নির্যাতন, শিশু ধর্ষণ। কারো সন্তান আজ নিরাপদ নয়। সুতরাং আপনার সন্তানকে সাবধানে রাখুন, নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।